আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিসে উল্লেখিত আছে যে আল্লাহ তাআলা 1,24,000 নবী পয়গম্বর আমাদের কাছে পাঠিয়েছেন, কিন্তু আমাদের পবিত্র ধর্মীয় গ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ তাআলা 25 জন নবী পয়গম্বরের নাম উল্লেখ করেছেন। এই পর্বে আমরা জানব নবম নবী থেকে। এই পর্বে আমরা শুরু করব ইয়াকুব আলাইহিস সালাম থেকে। ইয়াকুব আলাইহিস সালাম হচ্ছেন ইসহাক আলাইহিস সালামের পুত্র। ইসহাক আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার স্ত্রী সারাহ আলাইহিস সালামের একমাত্র পুত্র। ইসহাক আলাইহিস সালামের একটি উপাধি ছিল ইসরাইল এবং তার বংশধরকে বনি ইসরাইল বলা হতো। ইয়াকুব আলাইহিস সালামের ছিল 12টি পুত্র। তাদের থেকে উৎপত্তি হয় ইসরাইলের বংশধরদের। ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফিলিস্তিনের কেনান শহর এবং তার আশেপাশের এলাকায় প্রেরণ করেন। ইয়াকুব আলাইহিস সালামের 12টি পুত্রর মধ্যে ইয়াকুব আলাইহিস সালামের সবচেয়ে কাছের এবং ভালোবাসার পুত্র ছিল ইউসুফ আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামকে কোরআনের মধ্যে একটি ধৈর্যশীল নবী হিসেবে বলা হয়েছে। তিনি তার সন্তান হারানোর বেদনা সহ্য করতে না পেরে তার চোখের দৃষ্টি হারিয়ে ফেলেন। তারপরও তিনি অনেক ধৈর্যশীল ছিলেন এবং বলেন যে আমি আমার দুঃখ এবং বেদনা শুধু আল্লাহ তাআলার কাছে প্রকাশ করি। ইয়াকুব আলাইহিস সালাম যখন মৃত্যুর শয্যায় ছিলেন, তিনি তার 12 জন পুত্রকে ডেকে জিজ্ঞাসা করেন যে আমার পর তোমরা কার উপাসনা করবে? তারা বলেন যে আমরা আপনার এবং আপনার পিতা ইসহাক আলাইহিস সালাম ও ইব্রাহিম আলাইহিস সালামের রবকে উপাসনা করব এবং শুধুমাত্র তারই ইবাদত করব। ইয়াকুব আলাইহিস সালামের মৃত্যু হয় মিশরে, কিন্তু তার ইচ্ছা ছিল যে তিনি তার বাবা ইসহাক আলাইহিস সালামের কবরের পাশে দাফন হবেন। তো তার পুত্ররা তাই করেন, তাকে নিয়ে গিয়ে তার বাবা ইসহাক আলাইহিস সালামের কবরের পাশে দাফন করেন। ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন ইয়াকুব আলাইহিস সালামের পুত্র। ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 12টি পুত্র সন্তান দান করেন, কিন্তু এর মধ্যে একজন ছিলেন বিশেষ। সে ছিল তার হৃদয়ের আলো, হযরত ইউসুফ আলাইহিস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন অদ্ভুত সুন্দর। তার চেহারায় ছিল নূর এবং চোখে ছিল পবিত্রতা, আর আচরণে ছিল নবীর সন্তান হওয়ার ছাপ। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে অন্য সন্তানদের তুলনায় একটু বেশি ভালোবাসতেন, কিন্তু এই ভালোবাসা ধীরে ধীরে জন্ম দিল এক ভয়ঙ্কর হিংসার। এক রাতে ছোট ইউসুফ আলাইহিস সালাম একটি আশ্চর্য স্বপ্ন দেখলেন। ঘুম ভেঙে গেলে তার বুক ধড়ফড় করছিল এবং তিনি ছুটে গেলেন তার বাবার কাছে। তিনি বললেন, হে আমার পিতা, আমি স্বপ্নে দেখেছি 11টি নক্ষত্র, সূর্য এবং চাঁদ আমাকে সেজদা করছে। ইয়াকুব আলাইহিস সালাম এই স্বপ্ন শুনে চমকে উঠলেন। তিনি বুঝলেন এই স্বপ্ন সাধারণ নয়, এটি ভবিষ্যতের একটি নবুয়ত। এইটি সম্মান
ও নেতৃত্বের ইঙ্গিত। তিনি মমতার সাথে তার সন্তানকে বললেন, হে আমার প্রিয় সন্তান, এই স্বপ্নের কথা তুমি তোমার ভাইদের বলো না, কারণ শয়তান মানব জাতির প্রকাশ্য শত্রু। কিন্তু ইতিমধ্যেই ভাগ্য তার পথে হাঁটা শুরু করেছে। ইউসুফ আলাইহিস সালামের প্রতি পিতার ভালোবাসা তার ভাইদের চোখে পড়ে গেল। তাদের অন্তরে জমে উঠল হিংসার আগুন। তারা একে অপরকে বলতে লাগলো, ইউসুফ আর তার ভাই আমাদের চাইতে আমাদের বাবার কাছে প্রিয়। এইখানে বলে রাখা দরকার আপনাদেরকে যে ইয়াকুব আলাইহিস সালামের দুইটি সংসার ছিল। একটি থেকে 10 জন পুত্র এবং অন্যটি থেকে ইউসুফ আলাইহিস সালাম এবং আরেকটি পুত্র যাকে আমরা বিভিন্ন রিওয়ায়াতে বিনয়ামিন নামে জানতে পারি। এরা দুইজন এক ঘরের ছিলেন। আমরা আবার সেই ইউসুফ আলাইহিস সালামের গল্পে ফিরে যাই। তার ভাইয়েরা বলতে লাগলো, আমরা এত বড় এবং শক্তিশালী, তারপরও বাবা আমাদের কেন ভালোবাসে না? এই কথাগুলো ছিল শয়তানের জন্য মহা এক সুযোগ। একদিন তারা গোপনে একত্রিত হলেন। সেইখানে জন্ম নিল এক ভয়ঙ্কর পরিকল্পনা। কেউ বলল, ইউসুফকে হত্যা করো, কিন্তু আরেকজন বলল, তাকে হত্যা করো না, তাকে একটি গভীর কূপে ফেলে দাও। শেষ পর্যন্ত তারা এই সিদ্ধান্তে একমত হলো যে ইউসুফকে একটি কূপে ফেলে দেওয়া হবে। পরদিন ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইয়াকুব আলাইহিস সালাম এর কাছে গিয়ে বললেন, হে আমার পিতা, ইউসুফকে আমাদের সাথে পাঠিয়ে দিন। আমরা খেলব, আনন্দ করব ও তাকে পাহারা দেব। এই কথাটি শুনে ইয়াকুব আলাইহিস সালাম কষ্ট পেলেন। তার অন্তর বলছিল কিছু একটা ভুল আছে। তিনি বললেন, আমি আশঙ্কা করি তোমরা অমনোযোগী হয়ে থাকলে নেকড়ে তাকে খেয়ে ফেলবে। ভাইয়েরা দ্রুত বলল, আমরা এতজন থাকতে নেকড়ে কিছু করতেই পারবে না। শেষ পর্যন্ত এক পিতার বিশ্বাসী জয়ী হলো। ইউসুফ আলাইহিস সালাম বাবাকে জড়িয়ে ধরলেন। ইয়াকুব আলাইহিস সালাম ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন। হয়তো দুজনেই জানতো না যে এই বিদায় এত দীর্ঘ হবে। ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে অনেক দূরে চলে গেল। সবুজ মাঠ পেরিয়ে, পাহাড় পেরিয়ে এক ভয়ঙ্কর নির্জন স্থানে। সেইখানে ছিল একটি গভীর কূপ। হঠাৎ করে ভাইদের আচরণ বদলে গেল। তারা ইউসুফ আলাইহিস সালামের জামা খুলে নিল। ইউসুফ আলাইহিস সালাম ভয়ে কাঁপতে লাগলেন। তিনি কাঁদতে কাঁদতে বললেন, ভাইয়েরা, আমাকে মেরো না, বাবার কথা মনে করো। তারা ধাক্কা দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে কূপের গভীরে ফেলে দিল। অন্ধকার কূপের গভীরে ইউসুফ আলাইহিস সালাম কাঁদছিলেন না, শুধু আল্লাহ তাআলাকে স্মরণ করছিলেন। আল্লাহ তাআলা তার বুকের ভিতরে ওহী নাজিল করলেন, ভয় করো না ইউসুফ, একদিন এই ঘটনা তুমি তাদেরকে বলবে এবং তারা চিনতেই পারবে না। কূপ হয়ে গেল আল্লাহর পরিকল্পনার প্রথম ধাপ। সন্ধ্যায় ভাইয়েরা ইয়াকুব আলাইহিস সালামের কাছে ফিরে এলেন এবং তাদের চেহারায় ছিল কৃত্রিম কান্না। তারা তাদের বাবা ইয়াকুব আলাইহিস সালামকে বললেন, এ আমাদের পিতা, আমরা দৌড় প্রতিযোগিতায় ছিলাম, ইউসুফকে আমরা পিছে রেখে গিয়েছিলাম এবং একটি নেকড়ে এসে তাকে খেয়ে ফেলেছে। তারা ইউসুফের একটি কাপড় জন্তুর রক্ত মাখিয়ে তাদের বাবাকে দিল।
তাদের বাবা এই দেখে বলল যে এটা শুধু ধৈর্যের পরীক্ষা, তোমরা এটা একটি মিথ্যা গল্প বানিয়ে আমাকে বলছো। তার দু চোখ অশ্রুতে ভরে গেল, কিন্তু তার মুখে ছিল শুধু ধৈর্য। কিছু সময় পর একটি প্রতীক কাফেলা কূপের কাছে এলো এবং পানির জন্য কূপে ভেতর দড়ি ফেলল, কিন্তু আশ্চর্যপূর্ণভাবে দড়িতে পানি এলো না, এলো ইউসুফ আলাইহিসসালাম। এই দেখে তারা বলতে লাগলো, সুসংবাদ, এখানে তো দেখছি একটি ছেলে। কাফেলার লোকরা এই দেখে অবাক হয়ে গেল এবং বুঝল যে এটি কোনো সাধারণ শিশু নয়। কিন্তু দুনিয়ার লোভে পড়ে তারা তাকে দাস হিসেবে বিক্রি করার সিদ্ধান্ত নিল। তারা ইউসুফ আলাইহিসসালামকে অবশেষে মিশরে নিয়ে এক ধনী এবং প্রভাবশালী ব্যক্তির কাছে বিক্রি করে দেন এক তুচ্ছল্য মূল্যের মাধ্যমে। আর সেই ধনী ব্যক্তি ছিলেন আজিজে মিশর, যিনি ইউসুফ আলাইহিসসালামকে কিনে নেন। আজিজে মিশর ইউসুফ আলাইহিসসালামকে ঘরে নিয়ে গিয়ে তার স্ত্রীর সামনে প্রেরণ করেন এবং বলেন, এই ছেলেটিকে সম্মানের সাথে রাখো, হয়তো সে আমাদের উপকারে আসবে, অথবা আমরা তাকে সন্তান হিসেবে নেব। এই কথাটি সূরা ইউসুফে 21 নম্বর আয়াতে উল্লেখিত আছে। স্বাভাবিকভাবে আজিজে মিশরের স্ত্রী ছিলেন একটি প্রভাবশালী নারী, যার নাম আমরা বিভিন্ন রেওয়ায়াতে পাই জুলেখা হিসেবে। জুলেখা ছিলেন সম্মান, সম্পদ এবং সৌন্দর্যের অধিকারী, কিন্তু তবুও তিনি হার মেনে যান এক তরুণ দাসের সামনে। সেই তরুণ দাসটি হল ইউসুফ আলাইহিসসালাম। শয়তান জুলেখার হৃদয়ে প্রেম নয়, বরং কামনার আগুন জ্বালিয়ে দিল। সে দিন দিন ইউসুফ আলাইহিসসালামের নিকট আসতে চেষ্টা করা শুরু করল। কিন্তু ইউসুফ আলাইহিসসালাম ছিলেন আল্লাহর প্রিয় নবী। তিনি কোনো হারাম পথে একটি পাও ফেলতে রাজি ছিলেন না। জুলেখার আকর্ষণ যতই বাড়তে লাগলো, ইউসুফ আলাইহিসসালাম ততই দূর পালাতে লাগলেন। একদিন জুলেখা ঠিক করল, আজ সে ইউসুফ আলাইহিসসালামকে যে কোনো মূল্যেই পাবেন। সে প্রাসাদের সকল দরজা জানালা একে একে বন্ধ করে দিল। তার কক্ষটিকে সুগন্ধিতে ভরিয়ে তুলল এবং এক সুন্দর কাপড় পরল। তার ভাব ভঙ্গি ছিল স্পষ্ট, সে আজ তার আশা পূরণ করতে যায়। হঠাৎ সে ইউসুফ আলাইহিসসালামকে ডেকে বলল, হে ইউসুফ, এসো, আজ আমি তোমার। এই দৃশ্য ছিল ইউসুফ আলাইহিসসালামের জন্য ভয়াবহ। জুলেখার মুখে কামনার ছাপ, চোখে দাহন আর চেহারায় পাগলামি। এবং ইউসুফ আলাইহিসসালাম অবাক হয়ে বললেন, আমি আল্লাহ তাআলাকে ভয় করি, তিনি যিনি আমাকে এত সম্মান দিয়েছেন। আমি তার বিশ্বাস ভাঙব না। কিন্তু জুলেখা তাতে থামল না। সে এগিয়ে এলো এবং ইউসুফ আলাইহিসসালামের জামা ধরে টান দিল। ইউসুফ আলাইহিসসালাম প্রাণে পড়ে দৌড়াতে লাগলেন। জুলেখা তার পিছনে ছুটে চলছেন। সে তার জামা ধরে টান দিচ্ছেন, আর সেই টান তার জামা
পিছন থেকে ছিঁড়ে ফেলেন। দরজার কাছে এসে ইউসুফ আলাইহিস সালাম যখন দরজা খুললেন, তখন দেখলেন জুলেখার স্বামী মিশরে আজিজ অপেক্ষায় ছিলেন। এই দৃশ্য এক ভয়ঙ্কর মুহূর্ত ছিল, যেখানে সত্য যেন আটকে আছে আর মিথ্যা সুযোগ খুঁজছে। জুলেখা মুহূর্তের মধ্যেই নাটক শুরু করে দিল। সে তার স্বামী মিশরে আজিজকে বলল, হে আজিজ, যে দাস তোমার স্ত্রীকে কুপ্রস্তাব দেয় তার শাস্তি কি হওয়া উচিত? জেল নাকি আরো কঠিন শাস্তি? তখন ইউসুফ আলাইহিস সালাম আজিজে মিসরকে বললেন, সে আমাকে প্রলুব্ধ করেছিল। ঘরে তখন উপস্থিত ছিল এক আত্মীয়। সে বুদ্ধিমানের মতো বলল, যদি জামা সামনের দিকে ছেঁড়া থাকে তাহলে ইউসুফ আলাইহিস সালাম মিথ্যা বলছে, আর যদি জামা পিছন থেকে ছেঁড়া থাকে তাহলে জুলেখাই মিথ্যাবাদী। সবাই তাকিয়ে দেখল, জামা পেছন দিক থেকে ছেঁড়া। সত্য স্পষ্ট প্রকাশ পেল। তবুও আজিজে মিসর স্ত্রীর সম্মান রক্ষার্থে এবং সমাজে মুখ বাঁচিয়ে রাখতে ইউসুফ আলাইহিস সালামের উপর দোষ চাপিয়ে দিল এবং ইউসুফ আলাইহিস সালামকে শাস্তিমূলকভাবে কারাগারে পাঠিয়ে দিল। আল্লাহ তাআলা এই ঘটনার বর্ণনা দিয়ে সূরা ইউসুফের ৩৫ নম্বর আয়াতে বলেছেন, অতঃপর তাদের কাছে মনে হলো যে তাকে কিছুদিন কারাগারে রাখাই ভালো। অতঃপর ইউসুফ আলাইহিস সালাম কারাগারে অনেক মানুষকে ইসলামের প্রতি দাওয়াত এবং জ্ঞান দেওয়া শুরু করলেন। কিন্তু জুলেখার এই ঘটনার কথা শহরের মাঝে ছড়িয়ে পড়ল। শহরের বিভিন্ন নারীরা বলতে লাগলো, জুলেখা এমন একজন দাসকে ভালোবেসেছে। এত লজ্জা! নারীরা এই সব কথা বলছিল জুলেখার ব্যাপারে। এই কথা জুলেখা জানতে পারল। তাই জুলেখা সিদ্ধান্ত নিল তাদের একটি শিক্ষা দেওয়া উচিত। একদিন জুলেখা ওই নারীদের একটি সুন্দরভাবে সাজানো ভোজে ডাকল। প্রত্যেকের হাতে দিল ধারালো ছুরি। তারপর ইউসুফ আলাইহিস সালামকে কক্ষে প্রবেশ করতে ডাকল এবং ইউসুফ আলাইহিস সালাম যখন কক্ষে প্রবেশ করলেন, নারীরা হতবাক। তারা তার সৌন্দর্যের এতটাই মুগ্ধ হলো যে নিজেদের আঙ্গুল পর্যন্ত কেটে ফেলল, কিন্তু কোনো ব্যথাই অনুভব করলেন না। তারা বলল, এ তো মানব নয়, এ তো কোনো মহিমান্বিত ফেরেশতা। এই দৃশ্য প্রমাণ করল যে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য ছিল আল্লাহ তাআলার দেওয়া একটি পরীক্ষা। জুলেখা তখন প্রকাশ্যে সকল নারীদের উদ্দেশ্য করে বলল, দেখেছ, আমি যদি তাকে প্রলুব্ধ করি এতে ভুল কিছু নেই। সবাই তো তার প্রেমে পড়ে যায়। যদি ইউসুফ আমার ইচ্ছা না মানে আমি তাকে কারাগারে পাঠাবো। ইউসুফ আলাইহিস সালাম বললেন,
কারাগারই আমার জন্য প্রিয়, আমি কোনো অন্যায়তে জড়াতে চাই না। অন্যদিকে কারাগারে ইউসুফ আলাইহিসসালামের সাথে দুইজন যুবক বন্দী ছিল। তারা দুইজনই স্বপ্ন দেখেছিল এবং ইউসুফ আলাইহিসসালামের কাছে তার ব্যাখ্যা জানতে চাইল। বলে রাখা দরকার, এই দুইজন ব্যক্তি ইউসুফ আলাইহিসসালামকে সত্যবাদী মনে করত। এই নিয়ে আল্লাহ তাআলা সূরা ইউসুফের ৩৬তম আয়াতে বর্ণনা দিয়েছেন, আমরা তোমাকে সৎকর্মশীলদের একজন মনে করি। অতঃপর প্রথম ব্যক্তি স্বপ্নে দেখল সে আঙ্গুর চেপে মদ বানাচ্ছে। ইউসুফ আলাইহিসসালাম তার স্বপ্নটি শুনে তার ব্যাখ্যা দিলেন। বললেন যে সেই ব্যক্তি বাদশার পানীয় পরিবেশক হিসেবে তার কাজে ফিরে যাবেন। এই নিয়ে আল্লাহ তাআলা সূরা ইউসুফের ৪১তম আয়াতে বললেন, তোমাদের একজন তার প্রভুকে মদ পরিবেশন করবেন। অতঃপর দ্বিতীয় যুবক স্বপ্নে দেখল তার মাথার উপর রুটি বহন করছে আর পাখিরা সেই রুটি খাচ্ছে। এই স্বপ্নের কথাটি শুনে ইউসুফ আলাইহিসসালাম বললেন, তাকে শুলিতে চড়ানো হবে এবং পাখিরা তার মাথা থেকে খাবে। পরবর্তীতে যেমন ইউসুফ আলাইহিসসালাম তাদের স্বপ্নের ব্যাখ্যা দিলেন, তেমনই হলো। একজন তার কাজে ফিরে গেল এবং অপরজনকে ফাঁসির শাস্তি দেওয়া হলো। দীর্ঘ এক সময় পর মিশরের বাদশাহ একটি স্বপ্ন দেখেন। তিনি দেখেন 7টি মোটা তাজা গরু 7টি শুকনো গরুকে খেয়ে ফেলছে। আরও দেখলেন 7টি শুকনো শীষ ও 7টি সবুজ শীষ। বাদশাহ এই স্বপ্ন দেখে খুবই চিন্তিত হয়ে পড়লেন। তারপর বাদশাহ তার দরবারে জ্ঞানী গুণী ব্যক্তিদের দাওয়াত দিলেন এবং তাদের থেকে এই স্বপ্নের ব্যাখ্যা চাইলেন। কিন্তু তারা বললেন, এগুলো এলোমেলো সব স্বপ্ন, এগুলোর ব্যাখ্যা আমরা জানি না, যা আল্লাহ তাআলা সূরা ইউসুফের ৪৪তম আয়াতে বর্ণনা করেছেন। পানীয় পরিবেশক সেই ইউসুফ আলাইহিসসালামের জেলখানার সঙ্গী এই শুনে মনে করলেন যে ইউসুফ আলাইহিসসালাম স্বপ্নের ব্যাখ্যা করতেন। সে কারাগারে এসে ইউসুফ আলাইহিসসালামকে বাদশার স্বপ্নের কথা জানায়। ইউসুফ আলাইহিসসালাম এই স্বপ্নের কথা শুনে ধাপে ধাপে ব্যাখ্যা করেন। 7টি সবুজ শীষ ও মোটা গরু, এই কথার মানে হলো টানা 7 বছর ভালো ফলন এবং সমৃদ্ধ হবে। আর 7টি শুকনো শীষ ও দুর্বল গরু, এর ব্যাখ্যা হলো পরের 7 বছর আসবে ভয়াবহ দুর্ভিক্ষ। ইউসুফ আলাইহিসসালাম শুধুমাত্র এই স্বপ্নের ব্যাখ্যাই দেননি, দিয়েছেন এর সমাধানও। তিনি বলেছেন, ভালো বছরের ফলন সংরক্ষণ করতে হবে এবং অল্প অল্প করে খরচ করতে হবে। শস্য শীষ সহ মজুদ রাখতে হবে। তিনি আরও বলেন, দুর্ভিক্ষের পর আবার 1 বছর রহমত ও স্বস্তি আসবে। মানুষ আঙ্গুর চিপে
রস বের করবে। যাহা আল্লাহ তাআলা সূরা ইউসুফের ৪৭তম আয়াত থেকে ৪৯তম আয়াতে বর্ণনা দিয়েছেন। মিশরের বাদশাহ ইউসুফ আলাইহিস সালামের এই স্বপ্নের বর্ণনা শুনে মুগ্ধ হয়ে তাকে কারাগার থেকে রেহাই করার আদেশ দেন। পরবর্তীতে মিশরের বাদশাহ ইউসুফ আলাইহিস সালামকে মিশরের অর্থমন্ত্রী হিসেবে নিয়োজিত করেন। ঠিক ৭ বছরের সমৃদ্ধির পর শুরু হয় ভয়াবহ দুর্ভিক্ষ। কেনান তথা ফিলিস্তিন থেকে মানুষ খাদ্যের জন্য মিশরে আসেন। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরাও আসেন, কিন্তু তারা ইউসুফ আলাইহিস সালামকে চিনতে পারেননি। ইউসুফ আলাইহিস সালাম তাদের ঠিকই চিনে ফেলেন, কিন্তু তিনি তার পরিচয় প্রকাশ করেননি। তখন ভাইয়েরা তাদের সাথে ইউসুফ আলাইহিস সালামের ছোট ভাই বেনিয়ামিনকে আনেননি। তাই ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে শর্ত দেন, পরের বার যেন তারা তাদের সাথে বেনিয়ামিনকে নিয়ে আসেন। ইউসুফ আলাইহিস সালামের আদেশ মতে তারা যখন দ্বিতীয়বার আসেন, তখন তাদের সঙ্গে বেনিয়ামিনকে নিয়ে আসেন। তখন ইউসুফ আলাইহিস সালাম বেনিয়ামিনকে তার কাছে রাখার একটি কৌশল করেন। ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের সম্মানসহ আপ্যায়ন করলেন। বিদায়ের সময় তিনি রাজকোষের পানপাত্র বেনিয়ামিনের খাদ্যথলিতে রেখে দেন। কাফেলা বের হতেই ঘোষণা এলো, হে কাফেলার লোকেরা, তোমরা চোর। তল্লাশির এক পর্যায়ে পানপাত্রটি বেনিয়ামিনের খাদ্যথলি থেকে উদ্ধার হলো। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমাদের নিজেদের আইনে যার মালপত্রে পাওয়া যাবে সেই শাস্তি পাবে। ভাইয়েরা বলেছিল, যে ধরা পড়বে তাকে দাস হিসেবে আটক করা হবে, তথা সেই আইনে বেনিয়ামিনকে আটক করা হলো। ভাইয়েরা কান্নায় ভেঙে পড়ল। তারা বলল, হে আজিজ, এর এক বৃদ্ধ পিতা আছেন, তার বদলে আমাদের একজনকে রেখে দিন। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম ন্যায় বিচার থেকে সরে এলেন না। এই বর্ণনা আল্লাহ তাআলা সূরা ইউসুফের ৭৭তম আয়াত থেকে ৮২তম আয়াতে বর্ণনা দিয়েছেন। সবচেয়ে বড় ভাই বলল যে, আমি আর বাবার কাছে ফিরব না যতক্ষণ না আল্লাহ তাআলার কাছ থেকে কোনো ফয়সালা আসে। সে মিশরেই থেকে গেল এবং অন্য ভাইদের বলল, তোমরা বাবার কাছে ফিরে গিয়ে সত্যটা বলো। যখন ভাইয়েরা ফিরে এসে বলল, হে আমাদের পিতা, আপনার পুত্র বেনিয়ামিন চুরি করেছে, ইয়াকুব আলাইহিস সালাম বললেন যে, তোমাদের মনই তোমাদের জন্য কাহিনী সাজিয়েছে, আমি ধৈর্যের আশ্রয় নিব। তিনি ইউসুফ আলাইহিস সালামের কথা স্মরণ করে বললেন, হায় ইউসুফ। শোকে তার চোখ আরও সাদা হয়ে গেল, কিন্তু তবুও তিনি বললেন, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ নই। তখন ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলেদের উদ্দেশ্যে বললেন, তোমরা ইউসুফ ও তার ভাইকে খুঁজে নাও। দুর্ভিক্ষের কষ্টে পড়ে তারা আবার মিশরে ফিরে এলো। তারা ইউসুফ আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, হে আজিজে মিশর, আমরা অসহায় হয়ে পড়েছি। তখন তাদের অবস্থা দেখে ইউসুফ আলাইহিস সালাম আবেগ সামলাতে না পেরে বললেন, তোমরা কি জানো ইউসুফ ও তার ভাইয়ের সঙ্গে কি
কি করেছিলে? তারা অবাক হয়ে বললেন, তুমি কি ইউসুফ? তিনি বললেন, আমি ইউসুফ এবং এ আমার ভাই। ভাইয়েরা ভয়ে কাঁপছিল, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম বললেন, আজ তোমাদের কোনো শাস্তি নেই, আল্লাহ তাআলা তোমাদের মাফ করুক। এরপর ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে নিজের পরা একটি জামা দেন এবং বলেন, এটি আমার পিতার কাছে পৌঁছিয়ে দাও। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা মিশর থেকে বের হওয়ার সাথে সাথেই ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারেন যে ইউসুফ আলাইহিস সালাম আশেপাশেই আছেন। তখন ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আমি ইউসুফের গন্ধ পাচ্ছি। লোকেরা ভাবতে লাগলেন, এটা হয়তো বৃদ্ধ বয়সের কল্পনা, কিন্তু না, এটা ছিল এক নবীর অনুভূতি, আল্লাহ তাআলার দ্বারা দেওয়া একটি নিশানা। যখন ইউসুফ আলাইহিস সালামের কাপড় ইয়াকুব আলাইহিস সালামের চোখে লাগানো হয়, অলৌকিকভাবে তার দৃষ্টি ফিরে আসে। তিনি তার পুত্রদেরকে বললেন যে, আমি কি তোমাদের বলিনি আমি আল্লাহ তাআলার নিকট এমন কিছু জানি যা তোমরা জানো না? এই কথার বর্ণনা সূরা ইউসুফের ৯৬তম আয়াতে বলা আছে। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা লজ্জিত হয়ে বলল, হে আমাদের পিতা, আমাদের ক্ষমা করুন এবং আল্লাহর নিকট আমাদের ক্ষমা প্রার্থনা করুন। ইয়াকুব আলাইহিস সালাম তখন বললেন, আমি অবশ্যই তোমাদের জন্য আমার রবের কাছে ক্ষমা চাইব। পরবর্তীতে ইয়াকুব আলাইহিস সালাম সপরিবারে মিশরে এলেন। যখন ইউসুফ আলাইহিস সালাম তার পিতামাতাকে সিংহাসনের উপর বসালেন এবং তারা সবাই সেজদায় লুটিয়ে পড়লেন, তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, হে আমার পিতা, এইটাই আমার সেই স্বপ্নের বাস্তব রূপ। এই বর্ণনা সূরা ইউসুফের ১০০ নম্বর আয়াতে বর্ণিত আছে। ইউসুফ আলাইহিস সালামের দেখা শৈশবের সেই স্বপ্ন, যাতে সূর্য, চন্দ্র, তারা তাকে সেজদা করছে, তা এই পর্যায়ে এসে বাস্তবায়ন হলো। এই পর্বটি আমাদের এখানেই সমাপ্ত হলো। আপনাদের যদি আমাদের এই ধরনের ভিডিও পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার অনুভূতি। বরাবরই যদি এই রকমের আরও ভিডিও দেখতে থাকতে চান, তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ ও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।